চলে এসছে আর কিছু লোক বাকি আছে আর সবাই বাসে উঠেছে আর এই যে আমাদের বাস সবাই একটু হাই করে দে হাই করে দে আর একটু হাই করে দে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SRP সৌমেন এন্ড ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ আর নিউ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কেননা আমরা যাবো আজকে পিকনিকে। এটা অনেক দিনের আশা ছিল যে সবাই মিলে বন্ধু বান্ধবরা একসাথে আনন্দ করতে করতে পিকনিক যাবো ফাইনালি। তো সেটা পূরণ হচ্ছে। তো এখন আর বেশি কথা বলতে পারছি না, দেখা হচ্ছে বাসের ওখানে গিয়ে। তো চলো বন্ধুরা সবার সাথে দেখা করেছে তারপরে আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আজকে সেই লেভেলের কুয়াশা পড়েছে, কিছু করার নেই, তার মধ্যে আমাদের যেতে হবে। অলরেডি আমরা চলে এসেছি আর সবাই প্রায় চলে এসছে আর কিছু লোক বাকি আছে আর সবাই বাসে উঠেছে আর এই যে আমাদের বাস সবাই একটু হাই করে দে হাই করে দে আর একটু হাই করে দে। হ্যাঁ, সে সাবস্ক্রাইবের কথা পরে বলছি, সবকিছু বলবো। তো চলো বন্ধুরা একটু চা খেয়ে আসা যাক। এখন প্রচন্ড কুয়াশা, আজকে তো আসার সময় তোমাদেরকে দেখালাম যে ওয়েদারটা কি আজকে, মানে সেই কোয়ালিটির কুয়াশা পড়েছে, ওয়া কুয়াশা পড়েছে আজকে। একটু হাই করে দে হাই করে দে। আর এই যে আমাদের পবিত্র ব্লগার, পবিত্র মিনি ব্লগার প্রিয়াঙ্কা, ধনিষ্ঠা, সুদীপ্ত, এদিকে দইতা, ওইদিকে অঙ্কিতা আর এদিকে দাদারা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, ও তুই তো চালাস না, তোর আছে চ্যানেল কিন্তু বাট চালাস না। ওরা একটা চ্যানেল আছে কিন্তু ও চালায় না। তো চলো এবার ওপরের দিকে যাওয়া যাক। হাই করে দে। ওই দেখতে পাচ্ছি না। হে মমি, হেই গাইস, হাই করে দে ভাই একটু। SRP সৌমেন। দেখো পবিত্র এখানে ব্লগ করছে। দেখা আমার একটু ভালো করে দেখা, এদিকে ব্লগিং চলছে। আমরা উঠে পড়েছি বাসে গাড়ি, চলো। তো তারপরে এখানে আমরা দাদাকেও ডেকে নিলাম আর দাদাকেও ডেকে নিয়ে একেবারে সবাই সেই লেভেলের ডান্স করছিলাম, একেবারে ফুল দমে মাস্তি করছিলাম আমরা। তো এই দিনগুলো বারবার ফিরে আসে না, তো সেটারই আমরা করছিলাম, মানে সবাই খুব আনন্দ করেছি আমরা একসাথে মিলে। এদিকে বন্ধুরা আমাদের রাস্তায় ভিড় ছিল বলে আর বাসটা একটু লেটে ছাড়া হয়েছিল বলে তো কলকাতা পৌঁছাতে আমাদের একটু লেটই হয়ে গেছিলো, প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছিলো। ওর জন্য আমাদের পার্কে ঢুকতে একটু লেট হয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে জ্যাম সামনে,
তো এই জন্য একটু আমাদের দেরি হয়েছিল যেতে, ভীষণ জ্যাম হয়েছিল। আর যেদিন মানে আমরা গিয়েছিলাম সেদিন সানডে ছিল, তো সেই কারণে আরও ভিড়টা রাস্তায় বেশি ছিল, লোকজনের চাপ প্রচণ্ড পরিমাণে বেশি ছিল সেই দিন। আর পার্কে তো গেলেই মানে দেখালে বুঝতে পারবে যে কি লেভেলের ভিড়টা হয়েছিল। আর তারপরের দিন 25 ডিসেম্বর ছিল, তো সেদিন সানডেবেলা আরও বেশি ভিড় হয়েছে। মাথা হয়ে যাচ্ছিস নাকি? নাচ। আরে মিত্র ভানু বন নাচ। বল তোরা বল। এত সুন্দর দাদা বলছে তোমাদের ভাষায় শোনাবো। শোনাও। নাচতে বিশাল। তো যেহেতু বন্ধুরা আমাদের পার্কে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিল, তো সেজন্য আমরা আগে লাঞ্চটা সেরে নিলাম। পর্ব চলছে, সৌমেনের বলছে এদিকে সবাই খাচ্ছে, একটু হাই করে দাও, তোমরা খাচ্ছ হাই করে দাও। চিকেন এদিকে দেখো সব বিরিয়ানি, এদিক দেখা হাই করে দাও বন্ধু, এদিকে সব খাচ্ছ সবাই বন্ধু আছে, একটু হাই করে দাও তোমরা সবাই। এই তো সব খাওয়া দাওয়া পর্ব চলছে আমাদের এখন, ঠিক আছে। আর আমাদের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেল, তো এবারে আমরা ঘুরতে শুরু করলাম আস্তে আস্তে। তো সব বন্ধু বান্ধবরা মিলে এক একজনেরা এক এক গ্রুপ করে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে ভিড় হয়েছে আজকে। বন্ধুরা যেদিকেই তাকায় না কেন শুধু আজকে লোক আর লোক, যেহেতু সানডে ছিল, ছুটির দিন ছিল, সকলে সেইভাবে ঘুরতে গিয়েছে, মানে প্রচুর পরিমাণে লোক একসাথে ঘুরতে গিয়েছে সেই দিন। আর শুনছিলাম ওইখানকার লোকের মানে প্রত্যেকদিন এরকম ভিড় হয় না, বাট এটা তো ছুটির সিজন আর পিকনিকের সিজন, সব থেকে বড় কথা। তো সেই জন্যেই মানে ভিড়টা অতিরিক্ত বেশি হয়েছে। তো এবার প্রজাপতি আছে যেখানে, তো আমরা এবার সেই জায়গাটায় যাব। তো বন্ধুরা আমরা যাবো এবার নীলকনিয়া গার্ডেনে। তো এখানে আছে প্রজাপতি, তো চলো দেখা যাক ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে কিনা। বন্ধুরা ব্যাড লাক, তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না। আর আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম যে ভেতরে অনেক রকম প্রজাপতি দেখতে পাবো, কিন্তু সেরকম কিছুই দেখতে পাইনি, দু একটা প্রজাপতি ছাড়া দেখতে পাইনি কিছু। বুঝলি আমরা সবাই মিলে ঘুরছি এখন, খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন ঘুরছি সবাই মিলে। সবাই একটু হাই করে দে। হাই গাইস, হাই। কেমন লাগছে তোদের ঘুরে? ভীষণ ভালো লাগছে, আমার তো গলাটাই ভেঙে গেছে নাচের জন্যে। অরিত্র কেমন লাগছে ঘুরে? ঘুরতে এসে কেমন লাগছে ইকো পার্কে? ভালো লাগছে, অসাধারণ। ইকো পার্কটা আপনারা আসবেন, মানে টেক্সট লেভেলের একদম ওয়াও ওয়াও, যেদিকে তাকাও শুধু ওয়াও ওয়াও মোয়ে মোয়ে নাকি? হ্যাঁ, ময়ে ময়ে। চারিদিকে তো দেখতে থাকো বন্ধুরা, কন্টিনিউ করতে থাকো ব্লগটা, দেখো ভালো লাগবে, ঠিক আছে। হ্যাঁ শেষ পর্যন্ত দেখতে থাকো।
ইনকা গাছগুলো কত বড় বড় ফুল ফুটেছে। আমার বাড়িতেও আছে, বাট আমি কোনোদিন এরকম বড় ফুল ফোটাতে পারবো না। কত বড় বড় ফুটেছে ফুলগুলো। আর ওই সাইডে আছে পিটিনিয়া, ওইগুলো একাই নেচিয়ে একদম ফাটিয়ে দিচ্ছে। এই ও তো চলো বন্ধুরা, এবার আমরা বুদ্ধদেবের মন্দিরটি দেখে নিই। তো বুদ্ধদেবের মন্দিরে যাওয়ার আগেই এখানে বড় একটা বুদ্ধর মূর্তি আছে আর কি। তো চলো এবার মেন মন্দিরে যাওয়া যাক। আর এখানে অনেকগুলো ছোট ছোট বুদ্ধদেবের মূর্তি লাগানো আছে এখানে। তো চলো এবার, এখানে চুনি বাল্বগুলো ছিল বাট জ্বলছিল না, হয়তো কোনো প্রবলেম হয়েছে, তার জন্য জ্বলছিল না। রাস্তাটা আমার কিন্তু দুর্দান্ত লেগেছে, আর চুনি বাল্বগুলো জ্বললে আরও বেশি সুন্দর লাগতো। তো চলো বন্ধুরা যাওয়া যাক, এবার ভেতরের দিকে যাওয়া যাক, দেখি কেমন মন্দির। এখানে এই বাল্বগুলো জ্বালায়নি, জ্বালালে আরো বেশি ভালো লাগতো। চুনির বাল্বগুলো জ্বালায়নি। আলি বাবার গোয়া নাকি? আরে অনেক কিছু। এটা দারুণ। এটা কুম্ফু ক্যারেক্টার কি? কই এটা কিসে? এটা আছে ওই মেঘালয় শিলংয়ে আছে সব। হ্যাঁ, যখন ঘুরবে তখনই বাজবে। দাদা ভাইয়ের দেখা পেলাম, দাদা দেখা পেলাম। অ্যাভয়েড করে চললে দাদাকে দেখা যায়। দাদা বৌদিকে নিয়ে ঘুরছিল, ওই জন্য আমাদেরকে পাত্তা দেয়নি। দাদা বৌদিকে নিয়ে ঘুরছিল, ওই জন্য আমাদেরকে পাত্তা দেয়নি। ভাই বাগান থেকে মানে গিয়ে ঘুরতে বলতে নিয়ে আইফেল টাওয়ার। চলো। তো গাইস, আমরা এখন চলে এসেছি ফ্রান্সে, তাই তো নাকি? ফ্রান্সে আসলাম তো। ফ্রান্সের প্যারিস, জাপান ভাই। জাপান, যে যেটা বলবে আমরা সেটাই, আমরা ফ্রান্সের প্যারিসে। এটা হচ্ছে আইফেল টাওয়ার। এর উচ্চতা হচ্ছে, আপাতত ছোট দেখাচ্ছে, মিনি। এটা ছবি তোলা যেতে পারে এখানে। এই যে আমাদের সেই গাইড নিয়ে এসছে সৌমেন, আমি নিয়ে এসেছি। কত কষ্ট করে আমাদের ভিসা জোগাড় করলো, ট্রেনের টিকিটটা জোগাড় করে দিল। চলে এসছি ফ্রান্সের প্যারিস। ধর আর বন্ধুরা, এটাই সেই আইপিএল টাওয়ার। তো রাত্রিবেলা কিন্তু লাইটের জন্য আরও সুন্দর লাগছিল। আর এবারে চলো আমরা একটু রাতের ঝর্ণার লাইট শো দেখে নিই। তো দেখো দুর্দান্ত লাগছিল, কিন্তু তখন মানে আস্তে আস্তে শুরু হচ্ছিল। অ্যাকচুয়ালি ওটা নাকি 7টার থেকে ভালোভাবে হয়, সন্ধ্যা 7টার থেকে ঠিকভাবে মানে পুরো ঝর্ণাগুলো একসঙ্গে চালানো হয়। তো যাই হোক, এটা দেখতে বেশ সুন্দর লাগছিল, কালারফুল হচ্ছিল। তো আমাদের সাথে তোমরাও উপভোগ করতে থাকো বন্ধুরা ঝর্ণাটাকে। আর অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু যে কেমন লাগলো তোমাদের ঝর্ণাটা দেখে। আর বন্ধুরা, এখানে একটা কথা, মানে দিনের বেলা পার্কটা যতটা না বেশি ভালো লাগে, রাত্রিবেলা লাইটের মানে দুর্দান্ত আলোকসজ্জায় পার্কটা আরও অসাধারণ হয়ে ওঠে। রাত্রেবেলার ভিউটা সত্যি জাস্ট অসাধারণ লাগে, তোমরা গেলেই বুঝতে পারবে। আর সত্যি মানে সবুজের লাইটের কম্বিনেশনে যেটা এমনভাবে পার্কটাকে পুরো সাজিয়ে তোলে, পুরো পার্কটাকে, তো দুর্দান্ত লাগে। আর এ একটা লাইট শো তোমাদেরকে সামনের থেকে দেখাচ্ছি, ঝর্ণা হচ্ছে আর তার উপরে লেজার লাইট দিয়ে একটা লাইট শো টাইপের হচ্ছে। তো লাইট শো হচ্ছে এটা, তো দেখতে থাকো বন্ধুরা, অসাধারণ লাগছিল কিন্তু। তো আমরা ওই সাইডে দেখেছিলাম প্রথমে, তো এটা ভালো বুঝতে পারছিলাম না, তো ওর জন্য আবার সামনে থেকে এসে এটাকে ভালোভাবে উপলব্ধি করলাম। তো তোমরা একটু হাতে সময় নিয়ে আসবে, আসলে সত্যি মানে ঘুরে খুব মজা পাবে। আর একটা কথা, এখানে এসে মানে আমরা একটু তো লেটে ঢুকেছিলাম, আর সবথেকে বড় কথা এখানে মানে একদিনে ঘোরা কমপ্লিট হয় না, কারণ পার্কটা প্রচুর এরিয়া নিয়ে তৈরি। তো সেই কারণে এখানে 1 থেকে 2 দিন ধরে ঘুরলে মানে পুরো এরিয়াটা ঘোরা হয়। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এবার আমরা একটা গুহার মধ্যে দিয়ে যাব, চলো।
না আমরা এখন থাকায় যাচ্ছি তো ঘোরা হয়ে গেল কমপ্লিট চলে যায় একদমই চলো আমরা থাকায় যাই কি দেখা যাচ্ছে प्यार होता है दीवाना सनम সালমান মাল সব খান আর বন্ধুরা এটা হয় যে আমি যেখানে যাব সেখানে ফুল গাছ থাকবে না। তো দেখো বন্ধুরা ফুল গাছগুলো কি সুন্দরভাবে সাজানো। আর এবার আমরা পার্কের মধ্য থেকে বেরিয়ে যাচ্ছিলাম, কেননা অলরেডি 8টা বেজে গেছিলো, তো পার্কটা বন্ধ হয়ে যায়। তো চলো বন্ধুরা এবার বাসের মধ্যে দিকে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা পার্ক থেকে বেরিয়ে এসে দাদা টিফিন দিয়েছিল আমাদেরকে সন্ধ্যাবেলায়, তো সেটা খাওয়া দাওয়ার পরে আমরা আবার সবার প্রথমে নাচ শুরু করলাম। তো দেখতে পাচ্ছ সবাই মিলে আবার দুর্দান্ত ফাটাফাটি নাচ করতে করতে যাচ্ছে, আনন্দ করতে করতে। আর আমরা এখানে সব থেকে মানে বড় ছিলাম ছেলেপিলেদের মধ্যে। তো মানে আমরাই কি বলবো, আমাদের মতন ডান্স হয়তো কেউ করেনি। তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, এখনো কিন্তু কমপ্লিট না, এখন আমাদের নাচানাচিটা দেখতে থাকো। বাস কি ওড়ছে আকাশ দিয়ে নাকি আরে রাত যখন পড়লো তখন ভালো। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি বড় করলাম না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। আর আমাদের বাস থেকে নামতে 11:10 বেজে গেছিলো। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, এখনকার জন্য বাই, চলো টাটা।